Hello friends, I am Rahul and you are watching Truth of Physics. আজকে আমি সুপারপজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশনস অ্যান্ড বিটস অর্থাৎ স্বরকম্প এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি সুপারপজিশনের দুটো সিম্পল হারমোনিক মোশনের সুপারপজিশন কীভাবে হয় সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব জেনারেল বিষয়ে, এবং তারপরে আমি স্বরকম্প জিনিসটা নিয়ে আলোচনা করব কীভাবে সুপারপজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশন থেকে স্বরকম্প সৃষ্টি হয়, বিটস তৈরি হয় সেটা। তো ফার্স্ট সাপোজ আমাদের কাছে দুটো কণা আছে, এই দুটো কণাই আলাদা আলাদাভাবে সিম্পল হারমোনিক মোশনে আছে, দুটো কণায় আলাদা আলাদাভাবে সিম্পল হারমোনিক মোশনে আছে। এবার ফার্স্ট যে কণাটা আছে তার স্মরণ, সিম্পল হারমোনিক মোশনের যে স্মরণ আছে ডিসপ্লেসমেন্ট, সেটাকে আমরা y1 দিয়ে ডিনোট করছি। সেটা সাপোজ a1 অ্যাম্পলিটিউড সাইন অফ ওমেগা টি, যেখানে ওমেগা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর y2 যে দ্বিতীয় কণাটা ছিল তার যে সিম্পল হারমোনিক মোশনের যে ডিসপ্লেসমেন্ট আছে সেটা y2 ইকুয়ালস টু a2 সাইন অফ ওমেগা টি প্লাস ফাই। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এই দুটার থেকে যে এই দুটো যে সিম্পল হারমোনিক মোশন আছে এদের যে ফ্রিকোয়েন্সি আছে সেই দুটো ফ্রিকোয়েন্সি সেম, রাইট, এবং তাদের অ্যাম্পলিটিউড ডিফারেন্ট, এবং তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে সেটা হচ্ছে ফাই। এবার কি এই সমস্ত কিছু ফেজ ডিফারেন্স, হোয়াট ইজ ফেজ ডিফারেন্স, এই সমস্ত কিছুর উপরে আমি অলরেডি আলাদা আলাদা টপিক করে ভিডিও বানিয়েছি। তো SHM এর যে প্লেলিস্ট আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওসগুলি দেখে নিতে পারবা। এইবার এই দুটো সুপারইম্পোজ বা সুপারপজিশন যদি করা যায় তাহলে কি হবে, অর্থাৎ উপরিপাত যদি করা যায় তাহলে স্বাভাবিকভাবেই আমরা একটা সহজ এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করি। একটা আমাদের SHM আছে এরকম, যার স্মরণ হচ্ছে y, কোনো একটা পজিশনে যার স্মরণ হচ্ছে y, সাপোজ y1, এবং আমাদের কাছে আর একটা SHM আছে যেটা হচ্ছে এরকম, ঠিক আছে, সাপোজ এমনি রাফলি আমি বলছি। তাই এটার হচ্ছে স্মরণ যে আছে এটার কোনো একটা পজিশনে সেটা হচ্ছে সাপোজ y2, ঠিক আছে, এই দুটো রেসপেক্টিভলি। তাহলে এদের যে সাম হবে বা উপরিপাত করলে, অর্থাৎ দুটা যদি উপরিপাত করে সুপারপজিশন হয় তাহলে স্বাভাবিকভাবে কী হবে, এই দুটার রেজাল্ট্যান্ট যেটা হবে সেইটার অ্যাম্পলিটিউডটা বেড়ে যাবে, এবং এইটা হবে আমাদের এই যে ডিসপ্লেসমেন্ট হবে এটা হবে স্বাভাবিকভাবেই y1 প্লাস y2। এইবার যদি আমাদের y2টা নেগেটিভ সাইনের সাথে থাকে তাহলে স্বাভাবিকভাবেই যে রেজাল্ট্যান্ট হবে তার অ্যাম্পলিটিউডটা নিচে নেমে যাবে, অর্থাৎ রেজাল্ট্যান্টের অ্যাম্পলিটিউড নিচে নেমে যাবে, এবং যদি y2টা পজিটিভ হয় তাহলে স্বাভাবিকভাবে রেজাল্ট্যান্টের যে অ্যাম্পলিটিউডটা হবে, সর্বাধিক যে স্মরণটা হবে সেটা বেড়ে যাবে। তো এটা হচ্ছে জেনারেল জাস্ট কেস। তো সুপার ইম্পোজ করা মানে হচ্ছে জাস্ট y ইকুয়ালস টু, যেটা রেজাল্ট্যান্ট আমি ডিনোট করছি y দিয়ে, রেজাল্ট্যান্ট যে SHM হবে তার যে স্মরণ সেটাকে আমরা y দিয়ে ডিনোট করছি, y ইকুয়ালস টু y1 প্লাস y2। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, a1 সাইন অফ ওমেগা টি প্লাস a2 সাইন অফ ওমেগা টি প্লাস ফাই। তো এটাকে আমি ভেঙে দিচ্ছি সাইনের সূত্রে। তো a2 কী হয়ে যাবে, a2 সাইন a cos b প্লাস a2 cos a সাইন b। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন ওমেগা টি যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে আমাদের হবে a1 প্লাস a2 cos phi প্লাস a2 cos, a2কে আমি পরে লিখব, cos ওমেগা টি a2 সাইন অফ phi। তাহলে এই যে পোর্শনটুকু আছে এবং এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটাকে সাপোজ অ্যাজিউম করো, সাপোজ এই পোর্শনটাকে আমি ক্যাপিটাল A কস অফ থিটা নাম দিচ্ছি, ক্যাপিটাল A কস থিটা, আর এই পোর্শনটা যে আছে এটাকে আমরা নাম দিচ্ছি ক্যাপিটাল A সাইন থিটা। তাহলে কি হয়ে যাবে এই জিনিসটা, তাহলে স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো A যদি কমন নিয়ে নিই তাহলে সাইন A কস B প্লাস কস A সাইন B, অর্থাৎ সাইন A প্লাস B এর সূত্র। তো সাইন ওমেগা টি প্লাস থিটা হয়ে যাবে আমাদের জিনিসটা, তার মানে এইটা আমাদের আলটিমেট হবে রেজাল্ট্যান্টটা। এবার এখানে হোয়াট ইজ A অ্যান্ড হোয়াট ইজ থিটা সেটাকে আমরা ডিফাইন করতে হবে। তো থিটা এখান থেকে বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবে এই যে এই জিনিসটা আছে এবং এই যে এই জিনিসটা আছে এই দুটোকে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে A সাইন থিটা বাই A কস থিটা, তার মানে আলটিমেটলি ট্যান থিটা হয়ে যাবে। তো ট্যান থিটা ইকুয়ালস টু আমাদের কী হয়ে যাবে, ট্যান থিটা ইকুয়ালস টু দিস বাই দিস, মানে a2 সাইন অফ ফাই বাই a1 প্লাস a2 কস অফ ফাই। মানে আমাদের হচ্ছে ভেক্টরের যে সামেশনের যে ফলে যে লব্ধিটা হয় তার ক্ষেত্রে আমরা এরকম ধরনেরই রেজাল্ট দেখতে পেয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের থিটাটা, এই থিটাটা হচ্ছে এইটা।
এবং আমাদের রেজাল্ট্যান্ট যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড, যে রেজাল্ট্যান্ট আমাদের এসএইচএম হবে তার অ্যাম্পলিটিউডটা কী হবে সেইটা আমাদের জানাটা খুবই দরকার। তো সেটা আমাদের কী হবে, এটাকে আমরা কীভাবে পাবো, এস আমরা যদি এইটার স্কোয়ার করে আর এইটার স্কোয়ার করে যদি প্লাস করে দিই তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এ স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই সেই সামেশনের, তাহলে ভেতরে থাকবে আমাদের কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে সেটা 1 হয়ে যাবে। তার মানে আমাদের এটা আলটিমেটলি দাঁড়াবে, দুটোকে স্কোয়ার করে যদি যোগ করে দিই, এইটা আর এটাকে স্কোয়ার করে যোগ করে দেবো, সেটা আমাদের হয়ে যাবে এ স্কোয়ার। তাহলে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তো এটা স্কোয়ার আমরা কী হবে, a1 স্কোয়ার প্লাস 2a1 a2 cos 5 প্লাস a2 স্কোয়ার cos স্কোয়ার 5, আর এদিকে থাকবে আমাদের a2 স্কোয়ার সাইন স্কোয়ার 5, সেখান থেকে আমরা আবার কমন নিব প্লাস সাইন স্কোয়ার 5, তো এইটা আমাদের হবে। তাহলে এখান থেকে যদি আপনি স্কোয়ারটাকে উঠিয়ে দিই তাহলে এখানটা একটা রুট আসবে, রাইট। এইবার এইটা কি হয়ে যাবে আমাদের, এটা 1 হয়ে যাবে, সিম্পলি এটা আমাদের 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই জিনিসটা আমাদের কী দাঁড়াবে, এটা যদি 1 হয়ে যায় আমাদের আলটিমেট রেজাল্টটা এরকম ধরনের দাঁড়াবে। মানে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই তাহলে এটা আমাদের হবে এরকম, ইকুয়ালস টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos অফ 5 হোল টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট যে এসএইচএম আছে তার অ্যাম্পলিটিউডের ফর্মুলা। তো এই যে এটা আছে এখানটা ফাইটা কি আমাদের, এখানে ফাইটা হচ্ছে এই যে এসএইচএম দুটো আছে এই এসএইচএম দুটোর মধ্যবর্তী যে ফেজ ডিফারেন্স আছে সেটা। সাপোজ আমাদের এসএইচএম দুটো এরকম না হয়, আমাদের এসএইচএম দুটো এরকম ফর্মে যদি কোশ্চেনে দেওয়া থাকে, সাইন অফ একটা দেওয়া আছে সাইন অফ ওমেগা টি প্লাস 5 আর একটা দেওয়া আছে সাইন অফ ওমেগা টি মাইনাস 5 প্লাস অফ 5 তাহলে এখানটায় আমাদের কিন্তু যে ফেজ ডিফারেন্স হবে সেটা আমাদের কী হয়ে যাবে, 5 - -5 সিম্পলি 5 - 5 তো তখন এই 5 এর জায়গায় 5 - 5 বসবে। আর a1 আর a2 তো আমি আগেই বললাম যে এই দুটোর ইন্ডিভিজুয়াল যে এসএইচএম দুটো আছে তাদের রেসপেক্টিভলি যে অ্যাম্পলিটিউড আছে সেই দুটো অ্যাম্পলিটিউড। এইবার এই যে জিনিসগুলো আছে এই আইডিয়াটাকেই আমি আরও বিস্তার করব এবং স্বরকম্প বা বিটস কি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সো হোয়াট ইজ বিটস অর্থাৎ স্বরকম্প জিনিসটা আসলে কি, আমরা দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির যদি সুর শলাকা নিই, দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির সুর শলাকা নিলাম, এবার তাদের আমরা একই সাথে আঘাত করলাম, ঠিক আছে, তাহলে দুটার থেকে কী হবে, একই সময়ে তরঙ্গ তৈরি হবে, রাইট। এইবার এই যে সুর শলাকা দুটোর একই সাথে যেহেতু আঘাত করলাম ফলে কী হবে, এদের মধ্যে ফেজ ডিফারেন্স কি 0, এবার এদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। এইবার কি দেখা যাবে, ঘটনাটার ফলে কি দেখতে পাবো বা কি শুনতে পাবো, দেখতে তো পাবো না, শুনতে পাবো, সুর শলাকার থেকে শুনতেই পাবো। তো কি শুনতে পাবো, কিছুক্ষণ পরে আমরা সময়ের সাথে সাথে আমরা শুনতে পাবো যে সময়ের সাথে সাথে কিছুক্ষণ সময় পরে আমরা খুব হাই সাউন্ড শুনতে পাবো, জোরালো একটা শব্দ শুনতে পাবো, আবার কিছুক্ষণ পরে শব্দটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কোনো রকম শব্দ থাকবে না, আবার কিছুক্ষণ পরে আবার একটা জোরালো শব্দ শুনতে পাবো, আবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। তো এই ঘটনাটা ঘটতে থাকবে। তো এই যে ফেনোমেনা আছে, এই যে ফিজিক্যাল ফেনোমেনা আছে, এই জিনিসটাকে এই ঘটনাটাকেই বলা হয় আমাদের স্বরকম্প এবং বা বিটস। তো এটাকে আমরা এবার ম্যাথামেটিক্যালি জিনিসটাকে বুঝবো যে কেন সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদের শব্দটা জোরালো মনে হচ্ছে, কেন হচ্ছে মনে। তো এটা আমরা সুপারপজিশন অফ টু এসএইচএম এর মাধ্যমে বুঝবো। তো সাপোজ আমাদের একটা সুরশলাকা, যেই দুটো সুরশলাকা আমরা উদাহরণ নিলাম, তো একটার আমাদের যে ডিসপ্লেসমেন্ট আছে কণার, সিম্পল হারমোনিক মোশনটার কণার, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে y1। তো সেই y1টা কী হবে আমি এক্ষুনি বললাম, a1 তাদের অ্যাম্পলিটিউড আলাদা আলাদা, a1 সাইন অফ ওমেগা টি, এবার ওমেগা 1t হবে কারণ দুটো আমরা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি সুরশলাকা নিয়েছি, আর যে আরেকটা হবে সেটা হচ্ছে a2 সাইন অফ ওমেগা 2t, রাইট। এবার ফেজ ডিফারেন্স আমাদের 0 আছে ফলে +-5 কিছু একটা হলো না, দুটোর মধ্যে ফেজ সেম আছে কারণ একই সাথে আঘাত করা হয়েছে। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি a1 সাইন অফ 2π n1t, যেখানটা nটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, ওমেগা 1টা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যান্ড nটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এবার এই দুটোর আমাদের রিলেশন কি সেটাও আমি লিখে দিই। তো ওমেগা ইকুয়ালস টু 2πn, এটা তোমরা আশা করছি অনেকেই জানো জিনিসটা, ওমেগা ইকুয়ালস টু 2πn। তাহলে এইটাকেও এইভাবে দেখা যাবে, তাহলে এটা হবে আমাদের a2 সাইন অফ 2π
n2 ইন্টু টি। এবার এই দুটো যদি সুপার ইম্পোজ করি অর্থাৎ রেজাল্ট্যান্টটাকে যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে রেজাল্ট্যান্ট y ইকুয়ালস টু y1 প্লাস y2। রেজাল্ট্যান্ট যে সিম্পল হারমোনিক মোশন হবে তার যে স্মরণ হবে সেটা, তো সেটা আমাদের কী হবে এই দুটো যোগ, তার মানে a1 সাইন অফ 2 পাই n1t প্লাস a2 সাইন অফ 2 পাই। এবার n2t এই জায়গাটা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে n2কে আমরা এইভাবে লিখতে পারি n1 মাইনাস অফ n1 মাইনাস n2 লেখা যেতেই পারে এইভাবে n2টাকে ইন্টু আমাদের টি ইন্টু টি বাইরে। তাহলে এটাকে আমরা এবার এক্সপান্ড করবো, সাইনের ফর্মুলা লিখব। তাহলে a1 সাইন অফ 2 পাই n1t প্লাস a2 সাইন a cos b প্লাস cos a sin b, রাইট, cos a sin b, cos a sin b। ওকে, এবার এখান থেকে আমরা সাইনের টার্মগুলোকে আলাদা করবো। সাইন অফ 2 পাই n1t এটাকে যদি আলাদা করে নিই তাহলে এখান থেকে আমাদের আসবে a1 প্লাস a2 cos অফ n1 মাইনাস n2 ইন্টু 2 পাই টি প্লাস কসের সাথে যে টার্ম তা প্লাস এই যে এই জিনিসটা cos অফ 2 পাই n1 ঠিক আগের মতোই a2 সাইন অফ n1 মাইনাস n2 ইন্টু 2 পাই টি। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটাকে আবার আগের মতোই ধরে নিব কিছু একটা, এটা ধরবো, এটা হচ্ছে আমাদের a cos অফ থিটা আর এটা হচ্ছে আমাদের a সাইন অফ থিটা, রাইট। তাহলে এটা আমাদের কিসের সূত্র পড়বে, সরি এখানটায় আমাদের একটা মাইনাস হবে, তো এখানে একটা মাইনাস সাইন ছিল তো এখানে মাইনাস হবে, তো এটা আমাদের কিসের সূত্র পড়বে সাইনে a ইন্টু সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, মানে a সাইন a মাইনাস বি, রাইট। তার মানে a সাইন অফ 2 পাই n1t মাইনাস অফ থিটা, রাইট। এবার এখানে a কি, a তো আমরা আলাদাভাবে বের করতেই পারবো, একটু আগেও যেটা করলাম এখানে, আচ্ছা আমি করে দিচ্ছি a ইকুয়ালস টু কী হবে a1 স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তার রুট, রাইট। তার মানে a1 স্কোয়ার প্লাস এখান থেকে আবার একই রকমভাবে আমাদের আসবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, আলটিমেটলি এটাই আসবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos অফ n মাইনাস n2 ইন্টু 2 পাই t, রাইট, হোল টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। এইবার আমাদের যা করতে হবে সব কিছু করতে হবে আমাদের এই অ্যামপ্লিটিউড নিয়ে, কারণ আমরা শব্দটা যখন জোরালো শুনতে পাচ্ছিলাম, সেই উদাহরণটার কথা যদি চিন্তা ভাবনা করো তাহলে শব্দটা যখন জোরে শুনতে পাচ্ছিলাম তখন কী হচ্ছিল সেখানটায় আমাদের অ্যামপ্লিটিউডটা হাই হয়ে যাচ্ছিলো, এবং আমরা যখন কোনো রকম শব্দ শুনতে পাচ্ছিলাম না তখন আসলে আমাদের অ্যামপ্লিটিউডটা লো হয়ে যাচ্ছিলো। এইবার কেন সময়ের সাথে সাথে লো হচ্ছিলো সেটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবা এই রিলেশনটাকে যদি ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে। এইখানটায় কসের টার্মের সাথে এখানটা কী আছে, ফ্রিকোয়েন্সির টার্ম আছে, সুস্বরকার দুটোর ফ্রিকোয়েন্সির ডিফারেন্স, এটা ডিপেন্ড করছে কিসের উপর, সুস্বরকার দুটোর ফ্রিকোয়েন্সির ডিফারেন্স এবং টাইম, রাইট, যেটা আমরা দেখেছিলাম যে সময়ের সাথে সাথে শব্দ জোরে শোনা যাচ্ছে আবার সময়ের সাথে সাথে শোনা যাচ্ছে। তার মানে এইখান থেকে আমরা বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা সময় একটা নির্দিষ্ট সময়ে পরে আমাদের জোরালো শব্দ শোনা যাবে, অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে, এবং তারপরে আবার একটা সময় আসবে যখন আমাদের অ্যামপ্লিটিউড মিনিমাম হবে। তো সেই কন্ডিশনটাই আমরা এবার ফাইন্ড করবো, এ ম্যাক্স অ্যান্ড এ মিন। তাহলে এই যে অ্যামপ্লিটিউড আছে এটা ম্যাক্সিমাম তখন হবে, অর্থাৎ এ ম্যাক্স যখন হবে তখন আমাদের কি কন্ডিশন হবে, কসের ভেতরের টার্মটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ কস n1 মাইনাস n2 2 পাই টি ইজ ম্যাক্সিমাম, মানে 1। আর 1 কখন হয় কসের মান, কস 2n পাই, রাইট। এখানে এনটাকে আমি এখানেও যেহেতু এন আছে, আচ্ছা এনই লিখছি, টু স্মল এম লিখছি, 2m পাই, ঠিক আছে, এমটা যেখানটা ইন্টিজার হয় আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের কী হবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা আমাদের আলটিমেটলি দাঁড়াবে, আমি এখানটা শর্টকাটে করছি জিনিসটা আসলে, মানে এখানটা কস থেকে যদি কমন নেওয়া যায় এর ভেতরের টার্মগুলোকে, মানে কস উঠে যাবে তখন এবং এই জিনিসটা থাকবে, এখান থেকে কাটাকাটি করে আমাদের আলটিমেটলি জিনিসটা আসবে টি ইকুয়ালস টু m ডিভাইডেড বাই n1 মাইনাস n2, অর্থাৎ
অর্থাৎ এখানে যেখানটা এম আমাদের কি, এম ইজ ইন্টিজার্স 1 2 3 4 ডট ডট ডট, এবং অবভিয়াসলি এখানে একটা জিরোও হবে, জিরো এখানটায় হবে একটা ভ্যালু। তাহলে আমরা কখন কখন শুনতে পাবো জোরালো শব্দ, অর্থাৎ এটা যেহেতু এ ম্যাক্স, অর্থাৎ এই সময় পর পর, অর্থাৎ টি ইকুয়ালস টু এই মানগুলোকে যদি আমি এখানে বসাই তাহলে পরপর আমাদের মানগুলো আসবে ফার্স্টে 0, তারপরে 1/n1 - n2, তারপরে 2/n1 - n2, তারপরে 3/n1 - n2। অর্থাৎ ফার্স্ট যে আমরা জোরালো শব্দ শুনতে পাবো সেটা পাবো একদম যখন আমি আঘাত করবো তখনই একটা জোরালো শব্দ শুনতে পাবো। তারপরে 1/n1 - n2 এই সময় পর একটা পাবো। তারপরে নেক্সট যে জোরালো শব্দ শুনতে পাবো সেটা হচ্ছে 2/n1 - n2। তো এই সেন্সে এইভাবে আমরা জিনিসটাকে ব্যাখ্যা করতে পারলাম। এই যে ফিজিক্যাল ফেনোমেনাটা আমরা দেখলাম স্বরকম্প, সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারলাম উইথ দ্য হেল্প অফ সুপারপজিশন অফ টু SHM। তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা জিনিসটাকে ব্যাখ্যা করতে পারলাম। এবার পরপর দুটা যে আমরা জোরালো শব্দ শুনতে পাচ্ছি তার যে সময়ের ব্যবধান আছে সেটা কি আছে সেটা আমরা একটু ডিসকাস করি। অর্থাৎ ডেলটি পরপর দুটা, অর্থাৎ সাপোজ এইটা ফার্স্টে শুনতে পেলাম আমরা, এটা একটা জোরালো শব্দ শুনতে পেলাম, তার পরের যে জোরালো শব্দ সেকেন্ড আছে সেটা আমরা এখানে শুনতে পেলাম। অর্থাৎ এদের মধ্যে সময়ের যে ব্যবধান আছে সেটা এটা মাইনাস এটা, তার মানে স্বাভাবিকভাবে 1/n1 - n2। তো যেটাই তোমরা মাইনাস করো না কেন পরপর যে দুটো এটা মাইনাস এটা করলেও 1/n1 - n2 আসবে। তো এইটা হচ্ছে সেই ব্যবধান, পরপর দুটো জোরালো শব্দ শোনার মাঝখানে ব্যবধান। তাহলে এর যে রেসিপ্রোকাল হবে, অর্থাৎ 1 যে ডেলটি হবে সেটা কি হবে, স্বাভাবিকভাবেই ফ্রিকোয়েন্সি হবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানে অর্থাৎ একক সময়ে আমরা আমরা কতগুলো জোরালো শব্দ শুনতে পাবো সেই জিনিসটা হবে আমাদের। তো সেটা স্বাভাবিকভাবে কী হবে, n1 - n2। অর্থাৎ ফিজিক্যালি যদি জিনিসটা বোঝার চেষ্টা করা যায় তাহলে সেটা হবে আমাদের যে এদের যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স আছে সেই সুর শলাকা দুটো, সেই ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটাই হবে আমাদের 1 সেকেন্ডে কতগুলো স্বরকম্প শুনতে পাবো সেটার সমান। তো 1 সেকেন্ডে কতগুলো জোরালো শব্দ শুনতে পাবো সেটার সমান। এবার একই রকমভাবে এ মিনটাকেও বের করা যায়। তো এ মিনটা কীভাবে আসছে আমি সেটা ডিসকাস করছি না, শুধু আমি ডাইরেক্ট এ মিনটার কন্ডিশনটা ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি। এখানটা তখন 0 হয়ে যাবে মিনিমামের জন্য। তো আলটিমেটলি জিনিসটা আসবে আমাদের ইকুয়ালস টু 2n + 1 / 2 × n1 - n2। অর্থাৎ এখানটা যদি আমরা পরপর এখানে m 2m + 1 / 2 × n1 - n2, অর্থাৎ m এর মান পরপর যদি বসাই দিই তাহলে আমাদের কী আসবে, t ইকুয়ালস টু আমাদের আসবে 2 0-র জন্য 1 / 2 × n1 - n2। তারপরেরটা আমাদের আসবে, এখানে যদি 1 বসাই তাহলে 3 / 2 × n1 - n2। তো এইরকমভাবে ডট 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 এইরকম আসবে। তো এদের যে ডিফারেন্স হবে এক্ষেত্রে আমাদের ডেলটি যদি বের করা যায় এটাই আসবে, এবং তার থেকে 1/Δt, অর্থাৎ 1 সেকেন্ডে অর্থাৎ প্রতি সেকেন্ডে আমাদের কতগুলো নৈশব্দ, এটাকে বলা হয় নৈশব্দ, যেটাকে এ মিন দ্বারা আমরা ডিনোট করছি, অর্থাৎ কোনো রকম শব্দ শোনা যাচ্ছে না। তো 1 সেকেন্ডে এরকম কতগুলো নৈশব্দের সৃষ্টি হবে সেটাও আমরা আলটিমেটলি n1 - n2 পাবো এখান থেকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে। তো আশা করছি যে কনসেপ্টগুলি আছে স্বরকম্প বা বিটসে, সেই কনসেপ্টগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবা এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবা। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবা পরবর্তী যে বিভিন্ন ফিজিক্সের কনসেপচুয়াল টপিক্সের উপর ভিডিও হবে তার নোটিফিকেশনস পেয়ে যাওয়ার জন্য। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।